নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে উচ্ছে দিয়ে একটা রেসিপি করব, পুর ভরা রেসিপি। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি উচ্ছেগুলো এই যে কেটে আমি এই যে দানাগুলোকে বের করে নিয়েছি। দানাগুলো আমি সব ফেলে দিয়েছি। ওইটা করার জন্য এই যে দুটো কাঁচা লঙ্কা, এই যে রসুন 3-4 কোয়া রসুন নিয়েছি, টমেটো এ আদা টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ, এগুলো আমি পেস্ট করে নেব। কড়াই আমি জল দিয়েছি, উচ্ছেগুলোকে আমি ভাপে নেবো। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, পেস্ট করব। টমেটো, আদা, রসুন আর এই যে কাঁচা লঙ্কা। 1 চামচ সর্ষে দিচ্ছি। এই যে জল দিয়ে পেস্ট করব। এই যে ঢাকনা খুলছি। দেখো সিদ্ধ হয়ে গেছে। ওই কড়াতে আমি তেল দিচ্ছি। পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি আমি অল্প, নুন দিচ্ছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প। কাঁচা লঙ্কা দেওয়া আছে তো ঝাল লঙ্কা অল্প দিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট কষে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। একটু শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা পুরো শুকনো হয়ে গেছে। আমি অল্প 2-4 দানা চিনি দিচ্ছি। এই যে একটু লেবুর রস দিচ্ছি। এই পুরটা টক ঝাল মিষ্টি হবে, আপনারা এরকম করবেন। আর আমি উচ্ছেটার আমি জল সিদ্ধ করে ফেলে দিয়েছি, তো তিতো লাগবে না। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি তুলে ফেলছি। দেখুন বন্ধুরা, এবারে আমি উচ্ছে পুরটা ভরে নেব। উচ্ছে তো অনেকে খেতে চায় না, এইরকমভাবে করবেন, দেখবেন হাত চেটে সবাই খাবে। দেখুন বন্ধুরা, আমার উচ্ছের সব পুর ভরে নিয়েছি। এই দেখুন, কড়া বসিয়েছি, তেল দিচ্ছি, উচ্ছেটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি 2 মিনিট, গ্যাসের ফ্লেম আস্তে করে।
দেখুন বন্ধুরা, আমি উচ্ছেটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পুর কিন্তু একটাও বাইরে পড়ে যায়নি, দেখছেন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে যা লাগবে না খেতে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পুর ভরা। দেখুন বন্ধুরা, আপনারা দেখুন এইরকম করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খাবে, যারা খায় না তারাও খাবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।